কলকাতা থেকে এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছানোর পর 4 রাত 5 দিনের নর্থ সিকিম ট্যুর প্ল্যানের 5 নম্বর দিনের প্যাকেজের প্ল্যানে সকাল 11টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হয়। তারপর নিজ খরচে শিলিগুড়ি বা এনজিপিতে ফেরার পালা এবং সেখান থেকে ট্রেন ধরে যে যার গন্তব্যে ফিরে যাওয়া। তবে আপনাদের যদি আমাদের মতন রাতে ট্রেন থাকে তাহলে এই দিন আপনারা বাড়ি ফেরার আগে গ্যাংটকে একদিনে বেশ কিছু সাইট সিন ঘুরে দেখতে পারেন। আমার এই ভিডিওটি আজকে সেই বিষয় নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দিন সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ ও রেডি হয়ে আমরা এমজি মার্গে চলে গেলাম মহারাজা রেস্টুরেন্টে। সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আবার হোটেলে ফিরে এলাম এবং 9টার মধ্যে হোটেল চেক আউট করে বাইরে বেরিয়ে এলাম। নর্থ সিকিম ট্যুরে আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের ডে 5 গ্যাংটকে। তা আজকে আমরা বাড়ি ফিরে যাব। রাত্রিবেলা ট্রেন রয়েছে। তার আগে আজকে আমরা সকালে গ্যাংটকে একদিনের যে সাইট সিনগুলি আছে সেগুলি এখন করব। তার জন্য এখান থেকে একটা লোকাল ট্যাক্সি করে নিলাম। 2000 টাকা বলছিল, 10টা পয়েন্ট ঘোরাবে, কিন্তু আমরা সেটাকে 1800 টাকা রাজি করলাম। এখন এই 1800 টাকা দিয়ে আমরা গ্যাংটকে 10টা সাইট সিন করবো। করে দুপুরবেলা দেওরালি বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি করে চলে যাব শিলিগুড়িতে। সেখান থেকে রাত 8টার সময় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে, সেটা ধরে আমরা শিয়ালদায় পৌঁছে যাব। আমাদের প্রথম সাইট সিন ছিল রোপে পয়েন্ট, সেটা আজকে মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। তা আমরা এখন যাচ্ছি হনুমান টক। 40 মিনিটের মধ্যে আমরা চলে এলাম 7 কিলোমিটার দূরে গ্যাংটক থেকে হনুমান টক। জুতো এখানটায় খুলতে হচ্ছে, আর এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য লাগে না। এখন উপর থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব সুন্দরভাবে দেখব। চলুন তাহলে উপরে যাওয়া যাক। গ্যাংটকের দ্বিতীয় সাইট সিন হনুমান টক। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠতে হবে, গিয়ে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ আমরা দেখতে পারবো। জয় বজরংবলী। হনুমান টক মন্দির। সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে চলে এলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। হনুমান টকের মন্দির থেকে লাড্ডু প্রসাদ পেলাম আমি আর আরুষ। হনুমান টক থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা একটা সেলফি জোন পয়েন্ট। আর এখানে রাম লক্ষ্মণ সীতা জি মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে এখন আমরা নামবো। হনুমান টক থেকে 10 মিনিটের মধ্যে আমরা চলে এলাম গণেশ টকে। এটা গ্যাংটকের তৃতীয় সাইট সিন গণেশ টক। গণেশ টকের বাইরের জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। এবার আমরা ভেতরে প্রবেশ করব। গণেশ টকের সামনে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, এখানকার লোকাল ড্রেস 50 টাকা করে, দুজনের 100 টাকা। গণেশ টকে রোডোডেন্ড্রন ফুল। গণেশ টকের উপর থেকে গ্যাংটক শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। গ্যাংটকের চতুর্থ সাইট সিন অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, আর আজকে আকাশ পরিষ্কার বলে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ঝাঁ চকচকে করছে। আর এই অর্গানিক ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা আরও যেন অসাধারণ সুন্দর লাগছে। গ্যাংটকের সাইট সিনে 5 নম্বর স্পট অর্কিড গার্ডেন। এখানে এন্ট্রি ফ্রি আছে, ভেতরে প্রবেশ করছি। অর্কিড গার্ডেন 5 নম্বর পয়েন্ট গ্যাংটকের লোকাল সাইট সিনে। পার পার্সন 30 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। গ্যাংটকে লোকাল সাইট সিন 6 নম্বর লাসা ওয়াটারফলস। কিন্তু এখন যেহেতু উপরে বরফ আছে তার জন্য এখানে এই ওয়াটারফলসে জল নেই, তাই এই জায়গাটা এখন ফাঁকা। কিন্তু এপ্রিল মে মাসে এই জায়গাটা অনেক জল থাকে, তখন এই ওয়াটারফলস দেখতে খুব সুন্দর লাগবে। এটা লাসা। চলে এলাম গ্যাংটকের 7 নম্বর সাইট সিন তাসি ভিউ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টই 2-3 মিনিটের জার্নি গাড়িতে। তাসি ভিউ পয়েন্ট গ্যাংটকের 7 নম্বর সাইট সিন। আট নম্বর সাইট সিন গুঞ্জন মনস্ট্রি। গুঞ্জন মনস্ট্রিতে এন্ট্রি ফি 10 টাকা করে অ্যাডাল্টসদের, আর 10 বছর নিচে বাচ্চাদের ফ্রি এন্ট্রি। গুঞ্জন মনস্ট্রি চলে এলাম আমরা। খুব সুন্দর এখান থেকে এই গ্যাংটকের পুরো ভিউটা অসাধারণ লাগছে, গণেশ টকের মতনও। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো গ্যাংটক শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। গুঞ্জন মনস্ট্রি থেকে হেলিকপ্টার ভিউ পয়েন্ট, ওই যে দেখা যাচ্ছে দূরে হেলিকপ্টার গ্রাউন্ড। গ্যাংটকে 9 নম্বর সাইট সিন বাকথাং ওয়াটারফলস। কিন্তু এখানেও লাসা ওয়াটারফলসের মতন জল নেই। এপ্রিল মে মাসে এখানে জল হয়, এখন বরফ বলে এই ফলসে জল নেই।
এই ফলসটা খুব সুন্দর। এখানে জিপ লাইন করার সুব্যবস্থা রয়েছে, জনপ্রতি 100 টাকা করে, এবং এখানেও ড্রেস ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ড্রেস ভাড়া নিয়েও এই খুব সুন্দর ওয়াটারফলসের সামনে ছবি তুলতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা। গ্যাংটকে লোকাল সাইট সিনে 10 নম্বর পয়েন্ট বনঝাঁকড়ি ওয়াটারফলস। এখানে এন্ট্রি ফি 100 টাকা করে। বনঝাঁকড়ি ওয়াটারফলসে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। জনপ্রতি 100 টাকা করে এন্ট্রি ফি, আর 5 বছর নিচের বাচ্চাদের এখানে টিকিট লাগে না। ভেতরটা খুব সুন্দর, ঘন জঙ্গল, আর এখানে একমাত্র ওয়াটারফলস রয়েছে এখন যেখানে জল রয়েছে। আরুষ দোলনা চড়ছে বনঝাঁকড়ি ওয়াটারফলসের ভেতরে। সিঁড়ি দিয়ে উঠে এলাম, একটা পয়েন্ট রয়েছে বনঝাঁকড়ি ওয়াটারফলসের ভেতরে, আর এখান থেকে পুরো বনঝাঁকড়ি ওয়াটারফলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একদম উপর থেকে। আর এই সামনেই রয়েছে অসাধারণ ওয়াটারফলস, খুব সুন্দর। আমরা যাব এরপরে ওয়াটারফলসটা দেখতে। আর ওখানে জিপ লাইন হচ্ছে, ওখানে জিপ লাইন করবো ভাবছি, দেখি কত টাকা চার্জ। বনঝাঁকড়ি ওয়াটারফলসে অসাধারণ ভিউ, বাহ, নাইস ওয়াটারফলস। বনঝাঁকড়ি ওয়াটারফলস, বনঝাঁকড়ি ওয়াটারফলস। আর আরও সেখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। প্রচণ্ড স্রোতে এখানে জল পড়ছে, আর জলের ছেটা গায়ের মধ্যে লাগছে, খুব সুন্দর লাগছে। হালকা রোদ রয়েছে, দারুণ লাগছে, অসম ভিউ। আরুষ জিপ লাইন করবে, এখান থেকে টিকিট করে নিলাম, জনপ্রতি 200 টাকা করে, বাচ্চাদেরও 200 টাকা, বড়দেরও 200 টাকা। আরুষ জিপ লাইন করবে বলে এখন রেডি হচ্ছে, এই বেল পড়াচ্ছে। বনঝাঁকড়ি ওয়াটারফলসে জিপ লাইন হচ্ছে, আরুষ সেখান থেকে জিপ লাইন করবে একা একা। পেলিংয়ে আমার সাথে করেছিল একসাথে, এবার একা একা করবে। আরুষ দাঁড়িয়ে আছে, আরুষ যাচ্ছে। পরপর 3টে রাইড আছে এখানে। এই ওয়াটারফলসের ভেতরে বোটিং রাইডও রয়েছে। বোটিং রাইড জনপ্রতি 200 টাকা করে। লাঞ্চ করার জন্য ভালো রেস্টুরেন্টও রয়েছে। গ্যাংটকে 10টা সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে চলে যাব দেওরালি বাস স্ট্যান্ড। যেহেতু আজকে আমাদের গ্যাংটকে থাকার নেই, তাই আমরা প্রত্যেকটা সাইট সিন একটু তাড়াতাড়ি করেছি। আপনারা যদি গ্যাংটকে আজকে স্টে করেন, তাহলে প্রত্যেকটা সাইট সিন আরও কিছু সময় নিয়ে দেখতে পারেন। বনঝাঁকড়ি ওয়াটারফলস থেকে দেওরালি বাস স্ট্যান্ডের দূরত্ব 7 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতো। এটা হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড, আর ওইদিকে রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস ধরে নিলাম, আর আপনারা চাইলে এখানে শেয়ার ট্যাক্সিও যাচ্ছে, জনপ্রতি 400 টাকা করে নেবে। এটা দেওরালি বাস স্ট্যান্ড। এখান থেকে এই অপসারা বাসে করে আমরা এখন চলে যাব শিলিগুড়িতে। বাসের টাইম আছে 2টোর সময়। এই বাস শিলিগুড়িতে 7টার মধ্যে পৌঁছে দেবে। আমরা কাউন্টার থেকে, নিচে কাউন্টার থেকে টিকিট করে নিলাম। অপসারা বাসে আমরা টিকিট করে নিলাম, 250 টাকা করে জনপ্রতি রইলো। আমরা গ্যাংটক থেকে বাসে করেই চলে যাব শিলিগুড়িতে। রেড বাস অ্যাপসে 243 টাকা করে দেখাচ্ছিল, প্লাস জিএসটি নিয়ে অনেক টাকা দেখাচ্ছিল, তাই আমরা কাউন্টার থেকে টিকিট করে নিলাম। আর শেয়ারে ট্যাক্সি রয়েছে জনপ্রতি 400 টাকা করে, কিন্তু আমরা গেলাম না। দেওরালি বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে গেছি। আর এই হচ্ছে আমাদের বাসের সিট। আমাদের সিট নাম্বার 25 আর 26। খুবই অল্প পয়সায় আমরা শিলিগুড়িতে পৌঁছে যাবো এই বাসে করে। এখন একটু বিরতি এখানে নামিয়েছে 15-20 মিনিটের জন্য, টিফিন, টয়লেট এসব করার জন্য। তারপর বাস আবার ছাড়বে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে নামলাম, তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম শিলিগুড়ি স্টেশনে। বাসে টোটাল সময় লাগলো 4 ঘন্টা 45 মিনিট। তার মধ্যে আধা ঘন্টা বাস টিফিনের জন্য দাঁড়িয়েছিল। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। আমাদের ট্রেন 7:55-তে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা চলে যাব শিয়ালদাতে। একদম শিলিগুড়ি স্টেশন, আর তার পাশেই হচ্ছে এনবিএসটি বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতা যাওয়ার সমস্ত বাস আপনারা পেয়ে যাবেন। যে কলকাতা শিলিগুড়ির বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এনবিএসটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। কলকাতা যাওয়ার জন্য এখান থেকে আপনারা সমস্ত রকম বাস পেয়ে যাবেন। বারাসাত, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, কলকাতা, বহরমপুর। স্লিপারে টিকিট আছে 600 টাকা করে বলছে, 485 টাকা, 500 টাকা, 550, 600 টাকা এরকম টিকিট রয়েছে। বাস অনুযায়ী টিকিট নির্ধারিত হয়, তা আপনারা চাইলে চলে যেতে পারেন। তবে আমরা বাসে যাব না, আমরা ট্রেনেই যাব।